প্রিয় ভাইয়েরা, নবীজি বলছেন যদি মানুষ দুটো বিষয় জানতো আযানের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যদি দুটো বিষয় জানতো তাহলে মানুষের মাঝে লটারি দেওয়া লাগতো। এই মসজিদ যেটা আযানের গুরুত্ব নবীজি বলছেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু লাস্তাহামু আলাইহি। যদি মানুষ জানতো আযানের ভিতরে কি আছে, আর যদি মানুষ জানতো প্রথম কাতারের ভিতরে কি আছে, কোন মর্যাদা দেওয়া আছে, আযানের মর্যাদা কি আর প্রথম কাতারের মর্যাদা কি, নবীজি বলছেন গন্ডগোল বেঁধে যেত। এলাকার সব মানুষের মধ্যে প্রত্যেক ওয়াক্তে লটারি করে তারপরে আযান দেওয়ানো লাগতো, তারপরে সামনের কাতারে বসানো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন আযানের ভিতরে আর প্রথম কাতারের ভিতরে। সুবহানাল্লাহ। আমাদের এই দুই বিষয়ে আগ্রহ বড়ই কম প্রিয় ভাইয়েরা। আমরা আযানের ক্ষেত্রেও যেরকম অনাগ্রহী, প্রথম কাতারের ক্ষেত্রেও অনাগ্রহী। আমরা সামনে জায়গা থুইয়া পিছনে বসি, ইমাম সাহেবের ডাকা লাগে আসুন ভাই পূরণ করেন। অথচ নবী বলছেন এই দুইটার বিষয়ে জানলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের মধ্যে প্রতিযোগিতা করা ছাড়া উপায় ছিল না। নবীজি বলছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, আর মানুষ যদি জানতো আগে আগে জামাতে যাওয়ার ক্ষেত্রে কি ফায়দা, নবীজি বলছেন লাস্তাবাকু ইলাইহি, ওই মানুষেরা প্রতিযোগিতা করত কে কার আগে জামাতে হাজির হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাহুমা ওয়ালাউ হাবওয়ান। যদি মানুষ জানতো ইশার নামাজে কি মর্যাদা আছে আর ফজরের জামাতে কি দাম আছে, ক্ষমতা না থাকলে হামাগুড়ি দিয়ে আসতো, তারপরেও সে এই দুই ওয়াক্তের নামাজ মিস করতো না। সুবহানাল্লাহ। মর্যাদা ফজরে, মর্যাদা ইশার, মর্যাদা আগে আগে জামাতে আসা হয়, মর্যাদা প্রথম কাতারে, মর্যাদা আযানে। যদি জানতো প্রতিযোগিতা করত, যদি জানতো লটারি রাখতো, যদি জানতো অসুস্থ হলে হামাগুড়ি দিয়ে আসতো, তারপরেও সে কখনো মসজিদ মিস করতো না, জামাত মিস করতো না, ফজর মিস করতো না, ইশা মিস করতো না, যদি জানতো। কিন্তু আমরা কেমনে জানি ভাই কি ফায়দা, ভাই জানি না তো, তাইলে কেমনে বুঝলাম? আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, সব তো আমি জানবো না, সব তো আমার নলেজে ধরবে না, কিন্তু আল্লাহ নবীকে দিয়ে জানাই দিয়েছে। এখন আমার কাজ হচ্ছে ডিউটি পালন করা। সামিনা ওয়া আতানা, শুনছি মানতে শুরু করলাম। সুবহানাল্লাহ। কপাল পোড়া দুর্ভাগ্য আমাদের জাতি, ইয়াংরা মসজিদে অনেকে আছে, আইসে বাহিরে মোবাইল চাপে, বাহিরে আলাপ করে, আড্ডা মারে, এরপরে একামত হলে মসজিদে ঢুকে, এর আগ পর্যন্ত মসজিদে ঢুকতে পারে না। এরকম লোক বশীকরে নাই, তাই না? চিন্তা করছে হুজুরেরা এগুলো সুম্মার দিন আলোচনা করে, এগুলো পকেটে আছে আমাদের আলোচনা, এগুলো কি এমন বলে হুজুরের, এগুলো জানাই আছে, তাই না? এত জানে আপনার ছেলে, আপনি ফুটানি করেন, ক্যালকুলাস পারে, ইউটিউব থেকে ইংরেজি শিখছে, ওরে গণিত পারে, পড়ালেখায় বাম্পার, বাপরে বাপ, নিজে নিজে ল্যাপটপ চালাই, বাপরে বাবা, নোট তো না, মনে হচ্ছে আগুন ছুটে টাইপের, আপনার গর্বে বুক ফুইলা মনে হচ্ছে কেরে দাউদকান্দি বিড়িদের সমান হয়েছে বুক। কিন্তু আপনার ছেলে 18 বছর 19 বছর বয়স, ফরজ গোসলের মাসালা জানে না, ফরজ গোসল কেমনে করতে হয় জানে না, বিয়ে না করলেও গোসল ফরজ হয়। জিজ্ঞাসা করছেন গোসলের ফরজ কয়টা, শুনছিল তো কোন জায়গায় জানি 3টা। খাইছে তো স্যার ঠিক করে বল, গোসলের ফরজ 3টা বলছিস, কি কি বলছে? জানা আছে, আরে জানা আছে, কি বল না। লুঙ্গি, বদনা, গামছা। হয়তো লুঙ্গি, বদনা, গামছা বলে না, বোঝানোর জন্য বললাম, কিন্তু জানেও না গোসলের ফরজ কি, জানে যে গোসল করার নামই গোসল না। তাহলে এই যে অজানা, জানবেন কোথায়? এইটা জানবেন আপনি উন্মুক্ত দ্বীনি প্ল্যাটফর্ম থেকে। এই জন্য
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা ফজরের গুরুত্ব দিয়েছেন। আফসোস, মসজিদ সুন্দর হয়ে গেল কিন্তু ফজরের মুসল্লি বাড়ানো গেল না। হ্যাঁ, ফজরের মুসল্লি বাড়ানো গেল না। প্রিয় ভাইরা, এই জন্য এটা আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যক্তির দাম আসমানে তুলে দিয়েছেন, সেই ব্যক্তির মূল্যায়ন আমাদের কাছে নাই, সেটাকে মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুয়াজ্জিনের দাম কত জানো? সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইয়াগফিরুল্লাহু লিল মুয়াজ্জিনি মুনতাহা আযানুহু। আল্লাহর বান্দা যখন আযান দেয়, এই আযানের শব্দর শেষ যতদূর যায় আল্লাহ মুয়াজ্জিনকে এই পর্যন্ত ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমা করে দেন। আযানের সর্বশেষ সীমা অবধি আল্লাহ তাকে ক্ষমা করেন। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ আযান দেয় আল্লাহ ততক্ষণ তারে maaf করতে থাকেন। সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজি বলছেন ওয়ায়াস্তাগফিরু লাহু রাতবিন ওয়া ইয়াবিসিন সামিআ সাওতাহু। জ্বরের মধ্যে থেকে, জীবের মধ্যে থেকে যত কিছু দুনিয়ায় আছে, যতক্ষণ সে আযান দেয় তারা তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন এই মেম্বার, এটা কাঠের শুকনা কাঠ। হ্যাঁ, এর মধ্যে জীবন নাই। দেখতে পাচ্ছেন ফ্যান, জীবন নাই। তোয়ালা, জীবন নাই। টিস্যু বক্স, জীবন নাই। কলা গাছ, জীবন আছে। ওই গাছ, জীবন আছে। পিঁপড়া, জীবন আছে। সুইচ, জীবন নাই। আল্লাহ বলতেছেন তুমি দেখো তার জীবন নাই, কিন্তু আল্লাহর কাছে ভিন্ন। এটা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। আর মুয়াজ্জিন যখন আযান দেয়, জীবন থাক আর না থাক, আল্লাহর কাছে তার হালত ভিন্ন। সবাই আল্লাহর কাছে ক্ষমা চায় তার জন্য। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিনের দাম কত? এই মুয়াজ্জিনের দাম কত? এখন জিজ্ঞাসা হচ্ছে যে ভাই, ওই মুয়াজ্জিনের এত দাম, আমাদের কি হবে? সবাই তো মুয়াজ্জিন হতে পারে না, তাই তো মারামারি বেঁধে যাবে, আগ্রহ বাড়বে যে অন্তত পক্ষে আমি দু এক ওয়াক্ত আযান দেই, মুয়াজ্জিনের হাতে ধরবে, পায়ে ধরবে। ভাই শুনেন, এই যে 500 টাকা আপনার হাতিয়ে দিলাম, হ্যাঁ, আপনি যেন রাগ করেন না ভাই, আমার অন্তত জোহরের আযানটা একদিন দিতে দিয়ে। বলবে না, হবে না, 500 টাকায় কাম হবে, 1000 টাকার মতো লাগবে, কত রাজি আছে, তাও দিতে দিয়ে। কারণ আল্লাহর কাছে আমার একদিন ক্ষমা চাওয়া লাগবে। তো আমাদের বোঝানোর জন্য বলছি, আগ্রহটা এরকম হওয়ার কথা। আমাদের আগ্রহ হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরামের এই আগ্রহ ছিল। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো জায়গায় ছাড়ে না, এরা তো মুয়াজ্জিন বানাই দিয়েছেন, আমাদের তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা তো সবাই মুয়াজ্জিন হতে পারবো না, কিন্তু মুয়াজ্জিনের ক্ষমাটা আমরা কেমনে পাবো? মুয়াজ্জিন যে মর্যাদা পাইলো, জড় জীবের দোয়া, এইটা আমি কেমনে পাবো? নবীজি বললেন قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن। যখন তোমরা আযান শোনো তখন মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ। মুয়াজ্জিন যা বলে তুমিও তার সাথে তাই বলো। এইটা যদি ইয়াকিনান মিন কলবিহি, তোমার হৃদয় থেকে বিশ্বাসের সাথে বলো, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। সুবহানাল্লাহ। এইজন্য আযানের জবাব এটাই আমার জন্য মুয়াজ্জিনের মর্যাদা নিয়ে আসবে। আযানের জবাব আমরা দিতে অপারগ। শুনতে শুনতে এত শুনছি যে আমার আগ্রহ নষ্ট হয়ে গেছে। ইবাদতের ক্ষেত্রে আমার আগ্রহ নাই, আবার জবাব দেওয়ার ক্ষেত্রেও দু একটা ভুলও আমরা করি। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজির আমল না। নবীজি বলছেন ইসলামা ইয়াকুল, এও বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সে বলছে হাইয়া আলাস সালাহ, আপনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি জানেন না হাইয়া আলাস সালাহ, আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, আপনিও বলবেন হাইয়া আলাল ফালাহ, তারপরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা
যাইতে পারে, নাও বলতে পারেন, কিন্তু সে যা বলছে আপনি তাই বলছেন। আল্লাহ নবী বলছেন আপনার জন্য এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। মা বোনেরা বাড়িতে থাকেন, আজানের শব্দ যায়, কত কাজ করেন, কিন্তু চিন্তা করছেন এটা বোধহয় পুরুষ মানুষের উত্তর দেওয়ার দায়িত্ব, মহিলাদের মনে কোনো দায়িত্ব নাই। মহিলাদেরও দায়িত্ব, আপনার একটা আমল। অতএব আপনি মসজিদে কখনো মহিলাদেরকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয় না, কিন্তু আপনি যদি উত্তর দেন তাহলে মুয়াজ্জিনের সওয়াব এইটা আপনি পেয়ে যাবেন। হযরত বেলাল আযান দিয়ে আসলেন, সাহাবীদের মন খারাপ হয়ে গেছে। আয় হায়, এই আযান দিলে মুনতাহা নিদা, তার ডাক যত যায় এই পর্যন্ত আল্লাহ মাফ করেন, সরজিব সপ্তাহের জন্য ক্ষমা চায়। আমাদের আর এটা পাওয়া হলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই জায়গা দখল করে রাখছে। আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু আযান দেওয়ার পরে সাহাবীদেরকে এই কথা বললেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদের মধ্যে আসছে। তাহলে আমরা এইরকম ভাবে আযান এবং এটার উত্তর দিব তো ইনশাআল্লাহ। অবহেলা করব না তো। মাঝে মাঝে সুযোগ থাকলে মসজিদে আযানও দিয়ে দিবেন। সুযোগ পাইছেন, জীবনে একবার আযান দেয় নাই, 70 বছর পাইছে, মরে গেছে, কেমন মুসলমান এটা? একদিন আযান দিলেন না আপনি, একটা দিন সুযোগ নেই মুয়াজ্জিনের কাছ থেকে, একটা দিন আমি একটু আযান দেই আল্লাহর জন্য, এটা ইমানদারদের টার্গেট হওয়া উচিত। প্রিয় ভাইরা, 2 নম্বর যেটা বিষয়, আযানগুলি বিশুদ্ধ হওয়া উচিত। আমাদের গ্রাম অঞ্চল সহ বিভিন্ন জায়গায় এখন আল্লাহ দয়া আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা, অনেক ভালো জায়গা থেকে আমাদের মানুষজন এসেছেন, আযান দেন, কিন্তু অনেক আযান আছে যেগুলো কি আযান যে হয় এগুলো বোঝা মুশকিল। এই জন্য গ্রামাঞ্চলে আযানগুলো যারাই দেন তাদেরকে একটু বিশুদ্ধতার সাথে আযান দেওয়া উচিত। এই আযানগুলি তাছাড়া অশুদ্ধ আযান, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনি আল্লাহর জন্য সর্বোচ্চ ডাক দিচ্ছেন, কিন্তু এমন এই যে কোন জায়গায় এদিকে এক জায়গায় শুনছিলাম হাইয়া আলারে সালাত, হাইয়া আলারে সালাত কি বাপরে, ডেঞ্জারাস আযান দিয়ে দিচ্ছে। তো এইরকম করে আযান দেওয়া যাবে না। আযানটা যেন বিশুদ্ধ হয়। এখন মুয়াজ্জিনকে অনেকে বলতে পারেন না, চিঠিতে লিখে দেন মুয়াজ্জিনকে, মুয়াজ্জিন সাহেব সুন্দর করে দায়িত্ব পালন করেন, কিন্তু এটা আমাদের অশুদ্ধ হচ্ছে, অথবা আপনি সম্মানের সাথে আযানটা শুদ্ধ করে নেন। সুতরাং এটা আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় ভাইরা, এবার 3 নম্বর পয়েন্টে চলেন। আযানের পরে আমাদের একটা দায়িত্ব আছে। কি সেটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আযানের পরে আল্লাহর নবীর জন্য আল্লাহর কাছে ওসিলা ভিক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআত ভিক্ষা করবেন। আল্লাহর নবীর জন্য কি চাইছে? ওসিলা। এই ওসিলার মানে কি? এই ওসিলার মানে এমন জান্নাতের প্রশংসিত স্থান, যেই জায়গাটা জিন ইনসানের মধ্যে একজনই পাবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন প্রশংসিত স্থান, মাকাম মাহমুদ, আল্লাহর নবী ছাড়া আল্লাহ কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তো দিবেই, কিন্তু সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল রাখছেন, তার উম্মত যেন বাঁচে। আল্লাহ তো বান্দা চাইলেও দিবেন, না চাইলেও দিবেন, কিন্তু তার উম্মত চায়। আল্লাহ তার উম্মতকে বাঁচানোর জন্য এই দোয়াটুকু উম্মতের মধ্যে বলায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শাফাআতে পারমিশন করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আযানের সাথে সাথে আপনারা বলবেন, নবীজি বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যেই আযান শেষ হলো সাথে সাথে সে বলে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ, আমার হাবিবের জন্য তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ এই শাশ্বত নামাজ, এটার মালিক তো তুমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মাকামে মাহমুদ ওই জায়গাটুকু দান করো। আয় রব্বুল আলামিন, তুমি যে ওয়াদা নবীজির সাথে করেছো এটা তুমি তাকে দিও। কোন বান্দা যদি এটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটুকু কবুল তো করেই রেখেছেন, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আপনার জন্য আপনার উম্মত এই দোয়া করছিল, আযান শোনার সাথে সাথে আপনাকে কিয়ামতের বিপদের দিনে আপনার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা দেওয়া হলো। আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই দোয়া পরে একটু দরুদ শরীফ পড়ার কথা আসছে। সুতরাং
আযানের পরে শত ব্যস্ততার মধ্যে আমাদের টার্গেট থাকবে এটা যেন মিস না হয়, এটা যেন আমরা রেগুলার করি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কামনা। আরেকটা কথা আমরা বলি, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই কথাটা ওইভাবে হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসে না। এটা পরিহার করাই ভালো। যে এই পর্যন্ত বললাম ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এর পর্যন্ত থেমে যাবে। থেমে যে এইটুক দোয়া আপনি করবেন। বাড়ি থেকে মহিলারা যারা আছেন আযান শুনেন, আযানের দোয়াটা মুখস্থ করে এটা প্রাত্যহিক আমল বানাবেন। জীবনে কতগুলো আমলের জন্য নিজে রিমাইন্ডার দিতে হয় না, আল্লাহ রিমাইন্ডার দেন। আযান হয়েই যায়, পরের আমলটা আপনি করলেন, আযান হয়ে যায়, আযানের জবাবটা আপনি দিলেন। এইগুলো রিমাইন্ডার নিজে মনে করার লাগে না। আপনি যদি আমলে অভ্যস্ত থাকেন অটোমেটিক এটা হয়ে যাবে, ঠিক না ভাই? মানুষ অটোমেটিক অনেক কিছু হয়। দেখবেন কত মানুষ আছে যখনই হাঁচি দেয় আলহামদুলিল্লাহ তার মধ্যে অটোমেটিক বাইরে হয়, আছে না ভাই? এটাই এমন অভ্যাস হয়েছে, পায়খানার ভিতরে হাঁচি দিয়েও ভুল করে আলহামদুলিল্লাহ বলে ফেলেছে, হয় না? আরে নামাজের মধ্যে আমি নিজে শুনছি, হ্যাঁ চুপ আলহামদুলিল্লাহ, তারপর আবার বলছে মানে নামাজের মধ্যে বলা হবে না। তো মানুষের অভ্যাস। তাহলে আমি যদি আযান শুনলেই উত্তর দেই, আমি যদি আযান শুনলেই দোয়াটা পড়ার অভ্যাস করি, অটো আমল। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে করার জন্য সব সময় সচেষ্ট হতে হবে প্রিয় ভাইরা। এবার একটা এমন বিষয় বলি যে বিষয়ের প্র্যাকটিস আমাদের নাই। আযানের দাম না হয় বুঝলাম, মসজিদের দামও বুঝলাম, কিন্তু ইকামতের আবার দাম আছে নাকি? হ্যাঁ, ইকামতের মর্যাদা কি? ইকামতের দাম কি? দেখেন, ইকামত হচ্ছে একটা হুদুদ, আল্লাহ একটা বাউন্ডারি ওয়াল দিয়েছে। এই বাউন্ডারির দামটা কি? অনেক সময় বাউন্ডারির দাম অনেক। আপনি যে এই জমির মালিক, কোন পর্যন্ত আপনার জমি, এইটা আপনার ওই অফিসে যায় কাগজপত্র থেকে বোঝা যায় না, বাউন্ডারি থেকে বোঝা যায় কত বড় এরিয়ার মালিক সে। এরিয়াটা মাপাই হয় বাউন্ডারি দিয়ে, ঠিক না ভাই? দেখেন, এত কথা বললাম এই জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন মুয়াজ্জিনের এত বেশি বেশি মর্যাদা, এত এত দাম, এত এত ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদাগুলো বেশি বেশি যে তারা পাইলো, এই মর্যাদাগুলো আমরা কিভাবে পাবো, তার জন্য আমাদের আমল কি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল কামা ইয়াকুলুনা ফাইযা ইনতাহাইতা ফাসালতুতা। আল্লাহ নবী বললেন, যখন আযান হয় তখন মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো, আর এরপরে তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু মন থেকে আসলো না ভাই? আযান হইছে, কুল কামা ইয়াকুলু ফাইযা ইনতাহাইতা ফাসালতুতা। মুয়াজ্জিন যা বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে তাই দিয়ে দিবেন। কোন পর্যন্ত দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউরাদ্দু দুআ ওয়া ফি রিওয়ায়াতিন আদ-দাওয়াতু বাইনাল আযান ওয়াল ইকামা ফাদউ। আল্লাহ নবী বলছেন, আযান এবং ইকামতের মধ্যে যে দোয়া, আল্লাহ এটা ফেরত দেন না। অতএব বান্দা আযান হলে ইকামত পর্যন্ত তুমি দোয়া করো, যা চাবে তাই পাবে। আল্লাহু আকবার। আযান হয়ে যায়, ইকামতের আগে আমরা অনেক সময় মসজিদে চলে আসি, বসে থাকি, অথবা কথার কথা বাইরেই ঘুরতেছি, নামাজের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আপনার হালতটা হবে দোয়ার। দোয়ার জন্য কোনো নির্ধারিত হালত সবসময় লাগে না। মসজিদে আসতে হবে, হাতই তুলতে হবে, কিবলার দিকে বসতে হবে, তাহিয়াতের শুরুতে বসতে হবে, মাথায় টুপি দিতে হবে, ওযু করতে হবে, প্রস্তুতি নিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলতেছেন, লা ইউরাদ্দু দুআ ওয়া ফি রিওয়ায়াতিন আদ-দাওয়াতু বাইনাল আযান ওয়াল ইকামাতি ফাদউ। আযান এবং ইকামতের মধ্যে দোয়া ফিরানো হয় না। অতএব বান্দা হেলা করো না, আযানের পর থেকে ইকামত আগ পর্যন্ত তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। কতদিন শরীরটা ভালো হয় না, বউ বাচ্চা কথা শুনে না,
পড়ালেখা করতে চাচ্ছি, মনে থাকে না। জান্নাত চাই আল্লাহ, সেই রাস্তায় চলতে পারি না। কামাই রুজিতে আগের মতো বরকত নাই, পাবলিকের কাছে বলতে পারি না, কিন্তু যা রুজি করি সেইটাতে সংসারে টানাটানি। আল্লাহ, ডাক্তার দেখাবো, একটা মিলতেছে না। জমির আবাদ করলাম, শেষের দিকে এসে কেন জানি আবাদগুলো কেমন হয়ে গেল। আল্লাহ, এর দ্বারা দুশ্চিন্তা দূর হচ্ছে না। আল্লাহ, মাথা ব্যথাটা ভালো হচ্ছে না। আয় রব্বুল আলামিন, শরীরে আগের মতো এনার্জি বল পাই না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, ভয় লাগে। আপনার পেরেশানির কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই, বলার জায়গা খুঁজে পাচ্ছেন না। নবী বলছেন, বল বান্দা বল, আযানের জবাব দিয়ে ইকামতের আগ পর্যন্ত বল। লা ইউরাদ্দু দুআ, এই দোয়া আল্লাহ ফিরায় না। সুবহানাল্লাহ। 5 মিনিট সময় নিয়ে আসার সময় হয় না, একটা 29 মিনিট 46 সেকেন্ড, আর 14 সেকেন্ড আছে, ঢুকতেছি মসজিদে। দেড়টার নামাজ 14 সেকেন্ড পরে ঢোকে। ডিজিটাল ঘড়ি যা বানাইছে তাদের হাতে কত সময় আছে তার, কিন্তু এই সময়টা তার কত গুরুত্বপূর্ণ। চাহিদার তার কোনো শেষ নাই। দেখা হলে হুজুর দোয়া করেন, হুজুর শরীর ভালো না, বাচ্চা কথা শোনে না, হুজুর বউটা কেমন জানি, স্বামীটা অশান্তি দিচ্ছে, এ লাগবে সে লাগবে। আল্লাহ বলতেন, হুজুরের কাছে কন্ট্যাক্টর না বানায় না, তুমি নিজে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করো, আযান ইকামতের মধ্যে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া ফিরাবো না। সুবহানাল্লাহ। আমাদের হাতে সময় নেই, আমাদের তো সময় নেই। এই জন্য প্রিয় ভাইরা, এই মসজিদের সালাত এবং এটার হাজিরা, এটা আমাদেরকে দিতে হবে। তাহলে আযানের জবাব দুই ভাবে, একটা মৌখিক আর একটা শারীরিক। মুখেরটা তো মুখেই দিলেন, একজন খুব আযানের উত্তর দেয়, একবার কোনো মিস নাই, দোয়াও সাথে সাথে পড়ে, কিন্তু মসজিদের নামাজে আসে না। উত্তর দেওয়া হয়েছে তো না ভাই? এরকম লোক এলাকায় নাই না ভাই? আছে। জুম্মার দিন আগ্রহের শেষ নাই, কিন্তু আল্লাহর বান্দা আসরের নামাজে আসে না। এরকম লোক আছে ভাই? কি ব্যাপারটা, ঘটনাটা এই পাগলামিটা কেন আসলো? আমি যে কুমিল্লার পাগলের গল্প প্রায় মাহফিলে বলি, বিনা কারণে তো বলি না। মুসনা নামে যে পাগলা ছিল কুমিল্লায়, এর তো কোনো চাহিদা নেই, এর চাহিদা খালি বোতল। কেউ একজন পানি খায়, মুখের দিক তাকায় থাকে, পানি খাবি না, বোতল দে। আরে এত তাড়াতাড়ি পানি খাওয়া যায়, জুস খাওয়া যায়, এখানে বোতল লাগবে। লোকজন বুদ্ধি দিছে, বোতল তো ঢাকায় প্যাক কর, এই বোতলের জন্য কুমিল্লায় টাকার দরকার নেই, তো ঢাকা যা। অনেক পাম্পটিতে একদিন সত্যি নিয়ত করছে, যা বোতল ছিল সব লুঙ্গির মধ্যে বাইন্দে, কান্দের মধ্যে লাঠি নিয়ে এ হাঁটা পিছে হাঁটা ঢাকা। শহরের বেলা পার হয়ে গেছে, উপরে তাকায় দেখেন সূর্য তো হাইলে গেছে। একজন জিজ্ঞাসা করছে, যে জায়গা কোন জায়গা? দাউদকান্দি। ঢাকা কত দূর? করে অর্ধেক যাসনি। তো দিনের দিন যায়, ধরতে পারবো না ঢাকা। বুদ্ধি করে দাউদকান্দি ব্রিজের গোড়ায় দাগ দিছে, আচ্ছা মতো দাগ দিবে, তাহলে উঠে না যায়। আবার হাঁটছে, হাঁটতে হাঁটতে বাদ মাগরিব কুমিল্লা স্টেশন। লোকজন দেখে বলছে, মুখ চোখ ঢুকে গেছে, তুই আবার ঢাকা ফিরলি, ব্যাপার? বলছে, কথা বলিস না, শরীর ভালো না, যা করা লাগবে মরদ তা করেই ফিরছি। কি করে ফিরলি? ওই হাঁটতেছিলাম, অর্ধেক রাস্তা না যেতে বেলা হয়ে গেছে, চিন্তা করছে দিনের দিনে তো ঢাকা পৌঁছাতে পারবো না, রাত্রে একটা নতুন শহরে আমি কেমনে যাই? এই জন্য আজকে যে পর্যন্ত গেছি, ডাক দিয়া কুমিল্লায় আসছি। আল্লাহ মাসালে যেখানে ডাক দিছি, আগামীকালকে ওই জায়গা থেকে ঢাকা রওনা দিব। যেখানে ডাক দিছি ওইখান থেকে আগামীকালকে ঢাকা যাবে। বুঝে থাকলে বলেন, এই বুদ্ধিতে যদি কিয়ামত হয়ে যায়, আর ডাক দিয়ে যদি কুমিল্লা রিটার্ন করে, ঢাকার মুখ দেখবে? কথা বললেন না, দেখবে? এটা পাগলা না? কি পাগলা? পাগলা আপনি পাগলের কথা শুনে হাসলেন, ও করে দিলেন, আল্লাহ তুমি এত পাগল আছে। আপনি কি আফসোস তারে নিয়ে নিজের দিকে তাকায় রাখেন। জুম্মার জন্য আপনার কত প্রস্তুতি, নামাজের জন্য আগে ভাগে আসলেন, গোসল করলেন, দৌড়ালেন, মসজিদে আগে ভাগে বসলেন, হুজুরের বয়ান শুনলেন, খুতবা শুনে তারপরে গেলেন। আপনি জান্নাতের দিকে কত দূর আগালেন, তাই না? কিন্তু এই বান্দা আসরে আসলো না, মাগরিবে আসলো না, এশায় আসলো না, তাহলে আপনি জুম্মার জন্য জান্নাতের দিকে কত দূর আগালেন, আর আসর মাগরিব বাদ দিয়া জাহান্নামের দিকে কত দূর গেলেন? পাগল কি মুসনা না পাগল আমরা? কথা বলেন, কথা বলেন। পাগল কে?
দান করলাম কয় টাকা আর হারাম কামাই করলাম কয় টাকা? হ্যাঁ, আমল করলাম কতটুকু আর তিনজন বসে পিছনে গিবত করলাম কয়জনা? কতটুক কামাই করলাম আর কতটুক বিদায় করলাম? পাগলা মুসনা না, ও রিয়াল পাগল, আল্লাহর হিসাবই দিবে না। কিন্তু আমরা যে পাগলামো করতেছি এর জন্য আল্লাহ বাটাম দিবে, বাটাম। এই বাটাম নেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। এই হিসাব মিলাই এর নামে ইহতিসাব। মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, এর নামে ইহতিসাব। এই হিসাব আমরা মিলাই না। জিন্দেগি গেলে হাউ 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 করে পার করে দিচ্ছি, চলতেছি একটা স্টাইলে, এর কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া গাড়ি। যা ভালো লাগে তাই দেখি, যা স্বাদ লাগে তাই খাই, যা মন চাই তাই করি। এই মন পছন্দ জিন্দেগির নাম ইসলাম না, আল্লাহ পছন্দ জিন্দেগির নাম ইসলাম। আল্লাহ পছন্দ জিন্দেগি লাগবে। যুবকেরা, অনেক কিছু জেনে ফেলছো, অনেক বুঝে ফেলছো তুমি, কারণ এই অঞ্চলের মানুষের আল্লাহ পয়সা দিয়েছে। এখানকার প্রধান অর্থকরী ফসল হচ্ছে মানুষ। বাপ গেছে প্রবাসে, চাচা গেছে প্রবাসে, আপনি এখানে আসেন ফুটানি দেখে কে, মাথার থেকে সিএনজি লাইনে আসে, আমি লাইনের সিএনজিতে উঠি না, রিজার্ভ পুরা, বাপ টাকা পাঠাইছে, ইজ্জত থাকে। অন্য লোকের সাথে সিএনজি শেয়ার করলে ভাবি আলাদা, ফুটানি আলাদা, বিদেশি কাঁচা পয়সা নিয়ে আমি আসি। কিন্তু একটা ভাব আপনাদের কাজ দিবে না প্রিয় ভাইরা। বুঝ করে চলেন, হুঁশ করে চলেন, লাইফস্টাইল পরিবর্তন করেন। দামি মোবাইল, উন্নত প্যান্ট আর ব্র্যান্ডের জামা, এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় আমার সাথে আমল কতটুকু যুক্ত হয়েছে, ঈমান কতটুকু যুক্ত হয়েছে। 10 বছর বয়স যখন, তখন মক্তবে গেছিলেন, বাপ পাঠাইছিল, আলামদারা থেকে সূরা নাস পর্যন্ত তখন মুখস্থ করছেন। এরপরে সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, বড় হয়ে গেছেন, টাকা হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, জমি হয়েছে, বাড়ি হয়েছে, হতে হতে দাড়ি পাইতে গেছে। মক্তবের 10 সূরা 11 সূরা হয় নাই। সানার অর্থ নতুন করে জানা হয় না। এখনো জানাজার পিছনে ইমাম সাহেবের পিছনে যে মিশাই মুখ বুঝে ফেলে বুক করেন। দোয়া কুনুতের দোয়া এখনো আপনি অর্থ জানেন না। নতুন একটা দোয়া কোরআন থেকে মুখস্থ হয় নাই। 60 বছর পরিবর্তন হলো, এত পরিবর্তন হলো, আমল কোথায়? কোথায়? হিসাব মিলান। উদয় ওয়াজ শুনেন না, খালি যাওয়ার পরে বলেন না এরকম ওয়াজি হওয়া দরকার প্রত্যেক দিনে। এরকম খতিব যদি প্রতিদিন পাওয়া যেত, লাভ নাই। সব খতিবই কোরআন হাদিস থেকে বলে, মানলে ওইটাই যথেষ্ট হয় আমাদের। প্রিয় ভাইরা, এই জন্য বলতেছি যে আমাদেরকে আমলের জিন্দেগিতে নিজেদের জীবনকে রূপান্তর করতে হবে। তাছাড়া মুসনা পাগল নয়, পাগল আমরা। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? এত ওয়াজ করার পর আপনার বউ পর্দা করে না, এত ওয়াজ করার পর আপনার মুখে দাড়ি ওঠে না, এত ওয়াজ করার পর আপনার